হাই, গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো, আমার দিদি তো অযোধ্যার বনবাসে থাকে। এই যে সীতা যেমন বনবাসে ছিল, আমার দিদি তেমন থাকে। তাই আমার দিদি সীতার বনবাসে এই যে আছে। তাই রাম তো নেই, বেচারি অযোধ্যাতে একাই কাটাচ্ছে 14 বছর। রাম নেই, কেউ নেই। তার কী করবে, কেউ তো পাহারা দেওয়ার লোকই পাচ্ছে না ও। তার জন্য এখন এই তো রামের বাহন আমাদের হনুমানজি। ও তো এসে আমার দিদিকে গার্ড করছে। দেখো, দুটো হনুমানজি এসে বসে আছে। এই ধারে একটা, ওই ধারের দিকে একটা আছে। দেখো, ওই ধারে এখনও যাচ্ছি না আমি। এই ধারটা ভালো করে ক্লিয়ার দেখা গেছে বলে দেখাচ্ছি। মিডিলে একটা আম গাছ আছে। এই আম গাছটা ধরে, এই আম গাছটা, এই দেখো মিডিলে একটা আম গাছের কাছেও বসে আছে। আমি দেখাচ্ছি। এই দেখো, এই দেখো লেজ ঝুলে একদম বসে আছে। কি করবে, কিছু করার নেই। বেচারি সীতা, সে তো একা দিনের পর দিন এই অযোধ্যার জঙ্গলে খেদে মরছে। তাই যা পারে করুক, ও আছে। হনুমানজি ওকে সাথ দিয়ে রেখেছে। রাম নেই মানে, রামের বাহন হনুমান তো আছে। ওদের নিয়ে ও আমার দিদির জীবনটা কাটছে। দেখো, কিছু করার নেই, জঙ্গলে বাস। অযোধ্যায় খাবে কি, কী করবে, হনুমানজি ওর খাবার টাবার জোগাড় করে দেয়। ও খায়, ও আছে, এখন এইভাবেই থাকছে। এই দেখো, অযোধ্যার পাহাড় না, সরি, জঙ্গলটা শুধু দেখো কীভাবে জঙ্গলে বসে আছে। দেখো, এই দেখো জঙ্গলটা দেখেছো, বিশাল জঙ্গল। তার মাঝখানে একটা ছোট্ট কুঁড়ে, সীতার বনবাস। এই যে কী করবে, অযোধ্যায় আর তো বিল্ডিং করে থাকতে পারে না। ওই জন্য মশার কামড় খাচ্ছে, ওই জঙ্গলে বাস করে আছে। হনুমানজি তো এনি টাইম ওকে লক্ষ্য করছে উপর থেকে। ও নিচে কলের কাছে কাজ করছে, জামা কাপড় ধুচ্ছে। ওকে হনুমানজি উপর থেকে লক্ষ্য করছে, যাতে ওকে রাবণ না যেন হরণ করতে পারে। এইভাবেই দেখো, দুদিকে দুজন গার্ডে আছে, বডিগার্ড। এই দেখো, এই দেখো, দেখো এই বনবাসের দুজন নড়ছেও না, কিছু করছে না। দেখো, দু জায়গায় শক্ত করে গার্ড হয়ে বসে আছে। মানে কী বলবো। ওই জন্য সবাইকে টাটা দেখিয়ে দিলাম, বাই বাই। আমার দিদির বনবাস আপনাদের দেখিয়ে দিলাম, টাটা।